বন্ধুরা, চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে আসতে চলেছে এক বিশাল ধামাকা। রাজনন্দিনী কি আদেও আসল, নাকি সে কোনো বড় ষড়যন্ত্রের অংশ? ডিএনএ টেস্টের রিপোর্টে কি সব সত্যি ফাঁস হয়ে যাবে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গল্পের মোড় এখন একদম তুঙ্গে। আমরা দেখতে পাচ্ছি রাজনন্দিনীর রূপে যে মেয়েটি বাড়িতে ফিরে এসেছে তাকে নিয়ে শুরু হয়েছে তুমুল সন্দেহ। সিঁড়ি দিয়ে নিচে নেমে আসার সময় তার রহস্যময় হাসি দেখে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে। অর্ক তাকে দিদি বলে ডাকলেও আর্যর মনে কিন্তু দানা বেঁধেছে গভীর সংশয়। আর্য স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই রহস্যের সমাধান কেবল একটি পথেই সম্ভব, আর তা হল ডিএনএ টেস্ট। এই প্রস্তাবে বাড়ির বড়রা কি বলছেন? রাজলক্ষ্মী দেবী কিন্তু এক মুহূর্ত দেরি করতে রাজি নন। তিনি সরাসরি ঘোষণা করেছেন কালই হবে ডিএনএ টেস্ট। কিন্তু গল্পের টুইস্ট এখানে নয়। যখনই ডিএনএ টেস্টের কথা উঠল, অনিকেতবাবুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি মনে মনে প্রচণ্ড ভয় পেলেও মুখে সেটা লুকানোর চেষ্টা করছেন। অপরূপা কিন্তু অনিকেতবাবুর এই অস্বস্তি ঠিকই ধরে ফেলেছে। সে সরাসরি প্রশ্ন করেছে, ডিএনএ টেস্ট করলে কি কারো কোনো অসুবিধা আছে? অনিকেতবাবুর এই ভয় কি প্রমাণ করে যে রাজনন্দিনী নকল, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো কালো হাত? যদি ডিএনএ রিপোর্ট নেগেটিভ আসে, তবে কি এই মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে যাবে, নাকি নতুন কোনো নাটক শুরু হবে? সব মিলিয়ে সিরিয়ালের আগামী পর্বগুলো হতে চলেছে চরম উত্তেজনার। আপনাদের কি মনে হয়, এই মেয়েটি কি আসল রাজনন্দিনী? কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। আর সিরিয়ালের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।